গুড মর্নিং সবাইকে। আমরা আছি এখন ফুকেটে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোনোর সময়। এখন বেরোবো হচ্ছে আমরা 7 আইল্যান্ডস ট্যুরে। আর ফুকেট থেকে আমরা যাব হচ্ছে ফিফি, তারপরে মাঙ্কি আইল্যান্ড, ওইসব ঘুরতে আমরা যাব। তো এখন গাড়ি আসবে, এখন সময় হচ্ছে 8টা। এখন গাড়ি আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তারপরে বলছি একটার পর একটা যা যা হতে থাকবে সেগুলো সবাই আপনাদেরকে আপডেট করবো। এই এখন হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম, এই গাড়ি এসছে আমাদের পিক আপ করার জন্য। এই গাড়ি এসছে পিক আপ করার জন্য, নিয়ে যাবে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য। এখানে পৌঁছে গেছি, এখন এই ফিফি আইল্যান্ড ট্যুরে নিয়ে যাবে আমাদের। এখানে পৌঁছে গেছি, গাড়ি করে পৌঁছেছে। এর পেছনে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে নিয়ে যাবে বোটে। একদম পিয়ারের পাশেই আছি আমরা এখন। Just take a photo at Viking Cave about 5 minutes like that. After Viking Cave, everyone, we're gonna go to Bilet Lagoon. Bilet Lagoon, like this tip, everyone. If someone needs to take a photo with the longboard, we have like a local activity. Everyone, if you saw from internet, like Instagram, like a Snapchat, right, some story, and they put like this view. This and ব্রিফিং হয়ে গেল। ব্রিফিং হয়ে যাওয়ার পর এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি পদযাত্রাতে আমাদের ফেরিতে ওই বোট আছে, বোটের ওখানে যাচ্ছি। এবার যাবো হচ্ছে ফিফি আইল্যান্ডের দিকে। তো অনেক কিছু বলেছে, সেগুলো পরেই আপনাদেরকে বলবো, টাইম টু টাইম যেরকম মনে থাকবে। প্রথমবার ভিজিট করছি, দেখুন। এই করতে করতে মোটামুটি আমরা তো বেরিয়েছিলাম তখন 8টার সময় ছিল হোটেলে, আর এখন বাজে হচ্ছে 10:30। তো 2.5 ঘন্টা এখানেই লেগে গেছে। তো দেখা চলুন এগোই। এসব লাইনে করে এরকমভাবে আমাদের জেটি হয়ে যায়, আমাদের এটাই বোট, রেড বোট। আমরা লাইনে লাইনে করে যাচ্ছি, একটা একটা করে ফটো তুলছে এরকম। ফুল হয়ে গেছে, রেড বোট ইজ ফুল। ওকে, নো প্রবলেম। 911 C-Smile। প্রচন্ড গ্রাম আছে। এটা কি কেভ বলছিল না, ওই কেভটাই এটা। Viking place, Viking। এখানে নামিয়েছে সবাই এখন সুইমিং করছে। দেখাচ্ছি এখানে আমাদের হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি মায়াবের দিকে, যেখানে পরে ছিলাম। সব সুইমিং করে নিয়েছে সবাই। এবার আমরা আমাদের মতো বেরিয়ে যাচ্ছি। ওইখানে গিয়ে আবার 4 থেকে 5 মিনিট আবার ওখানে দেবে ফটো তোলার জন্য। মায়াবের ওখানে যাচ্ছি এখন আমরা। inside there, don't stop for photo. Direct to the beach, but it's better because have been
We write a time on paper, this, and then we show you inside what time we meeting always. दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना माने उड़ना ही सही हो इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे এই যে বোট থেকে নামলাম, এখানে এই মায়াবে বিচ বা মায়াবে আইল্যান্ড যেটাই বলবেন, মানে এটা ফিফি আইল্যান্ডের মধ্যেই মায়াবে। 200 মিটার্স মতো মোটামুটি ওয়াকিং আছে ভেতরে। আর জল দেখুন এখন পরিষ্কার দেখা যাচ্ছে। সুন্দর জায়গা করে দিয়েছে না আমার জন্য, একদম ডাইরেক্ট ভেতরে একেবারে ঢুকে যাওয়া আইল্যান্ডের ভেতরে। সামনে অনেকগুলো বোল্ডার্স আছে ওই কারণে। এই যে মায়াবে ন্যাশনাল পার্ক এরিয়া, এখানে 400 বাট করে নেয় পার হেড, যেটা আমাদের ইনক্লুডেড। মোটামুটি অনলাইন যদি আপনারা কাটেন তাহলে আপনাদের এই 400 বাটটা দিতে হবে। আর যদি আমরা যেরকমভাবে অফলাইন কালকে দেখলাম যে আগের এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা অফলাইন একটা দোকানে গেছিলাম, সেই দোকানে গিয়ে কেটেছি, তো সেই জন্য আমাদের এই 400 বাটটা লাগেনি। তাহলে এখানে এই ন্যাশনাল পার্কে ঢোকার জন্য 400 বাট একটা এন্ট্রি ফি দিতে হবে। এই যে আরেকটা সাইড চলে এলাম আমরা, জাস্ট সোজা যেরকমভাবে হাঁটতে হাঁটতে আরেকটা সাইডে চলে এসছি। ব্লু একদম ওয়াটারটা। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना माने उड़ना ही सही খুব সুন্দর বালি, একদম মিহি বালি একদম। বেবি শার্ক। Hi, hi, hi. Hey, coming up, we said the baby shark at Coral Reef not allowed to go. Not allowed to go. বেবি শার্ক। তো এই সুন্দর বিচ এখন আমরা ছেড়ে এগোচ্ছি, আমাদের টাইম হয়ে গেছে। এখন এগিয়ে আমরা ওই বোটে যাবো, কারণ নেক্সট স্পট এখন ফিফি আইল্যান্ড, মানে ফিফি ডন যেটা আছে সেটাও মেন অ্যাট্রাকশন, ওইখানটা যেতে হবে। এই যে তো মায়াবে আমাদের হয়ে গেল, এই এখন যাচ্ছি বাইরের দিকে। আপনাদের বলবেন কেমন লাগলো বিচটা। আমার তো খুব ভালো লেগেছে, মিহি বালি ছিল সুন্দর একদম, এরকম বালি আগে এক্সপিরিয়েন্স করিনি। ক্লিয়ার জল, এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, ডাব টাব দিয়েছে, জয় জগন্নাথ। তো এই মায়াবেতে এরকম টয়লেটের ব্যবস্থা আছে এখানে, ওইখানটা স্মোকিং জোন, আর এই হচ্ছে বেরোনোর জায়গা আমাদের। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যদি কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খেতে চান তাহলে হবে। এই দেখুন
দারুণ ভিউ, এখন দুটো মধ্যিখান, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে এরকম যাওয়া। এই বাইরে সব বোটগুলো এবার ওয়েট করছে, এখন তাড়াহুড়ো লেগে গেছে বের করে। আমরা সোজা আমাদের বোটে যাবো, কিন্তু চিনতে পারছি না কোন বোটটা আমাদের। হ্যাঁ একদম লেফট লেফট, ওইটা ওইটা সি স্মাইল, হ্যাঁ ওইটা আমাদের। এই যে এইগুলো হচ্ছে সব লং টেল বোট, সব পরপর এরকম লং টেল বোটে করে এসছে লোকজন। এটা আসছে আমার কাছে, টাকা হবে ক্র্যাশ ক্র্যাশ। এই মাঙ্কি আইল্যান্ডে নামিয়েছে, এই যে সবাই ফটো ফটো তুলছে ওদের। আর একটা বড় পাওয়া গেছে। কলাকাদি পেছনে ভিড় দেখছেন, সব বাঁদর দেখার জন্য ভিড় করেছে। বাঁদর জীবনে দেখেনি এরা মনে হচ্ছে। যাই হোক, তো বাঁদরগুলো ফেরা মাঝে মাঝে তাড়াও করছে, কিন্তু তাও এরা ঠিক ফটো ফটো তোলার জন্য বাঁদরগুলোকে মানে জোর জবরদস্তি ফটো তুলবেই, মানে এরকমভাবে হেনস্থা করে যাচ্ছে বাঁদরগুলোকে। যাই হোক, ছোটো ছোটো বাঁদর আছে বেশ কয়েকটা, ঠিক আছে, মোটামুটি দেখে নেওয়ার মতো ব্যাপার, ঠিক আছে। আমরা বলতে পারবো যে থাইল্যান্ডের বাঁদর দেখেছি, মানে থাইল্যান্ডের বাঁদর। হ্যাঁ বাঁদর তাড়া করেছে বললাম তাড়া করেছে। হ্যাঁ দেখে পিটি আইল্যান্ডে নেমেছি আমরা লাঞ্চ করার জন্য। এই পেছনে লাঞ্চের ব্যবস্থা আছে, এখন পরপর করে যাব, লাঞ্চটা শুরু করবো। এখন বাজে হচ্ছে 3:15। ওই টাইম বলে দিয়েছে 4:20-তে, আবার সেই ফেরত জেটিতে চলে আসতে হবে। সব লাইন ধরে ধরে যাবো এখন পেছন পেছন লাঞ্চ করতে। খাওয়া দাওয়ার দোকানও আছে এখানে। Era el loco. শপিং মল টাইপের আছে জায়গা, টি শার্ট পাওয়া যাচ্ছে, ফ্রিজ ম্যাগনেটস, কিরিংস সবই আছে। মায়া ডে রিসর্ট, পিপি বুক টিকিটস। এই যে বুফের লাইন, এখানে বুফে দিচ্ছে। লাঞ্চ টমিয়াম স্যুপের মতো, তারপরে এই ফিশ কেক, নুডলস, একটু রাইস, ভেজিটেবলস এইসব ছিল, এগুলো নিলাম। এই যে পিপি আইল্যান্ড,
সুন্দর এখন ফাঁকা হয়ে গেছে। আমরা অনেক লেটই চলছি, সেই কারণের জন্য অনেকটাই ফাঁকা। এই যে পেছনে দেখতে পাচ্ছেন পিপি আইল্যান্ডেই দাঁড়িয়ে আছি এখন। লাঞ্চ ফাঞ্চ করে নিলাম ভালো করে, বেশ ঠিকঠাক ছিল, নর্মাল। আর আমাদের এরপরে আছে খাও আই কি খাও নাই এরকম একটা আইল্যান্ড আছে, এরপরে যাব। তো ওইখানে যাব, একটু রিল্যাক্স করব। যারা সমুদ্রে নামার চান করার, এই যে পেছনে দেখতে পাচ্ছেন চান করছে এবং চান করছে, আমরা নামিনি। আমরা মোটামুটি সমুদ্রের ধারে, বিচের ধারে এরকমভাবে চালিয়ে যাচ্ছি, এটাই ভালো লাগছে আপাতত। আর এনজয় করছি এরকম ক্লিন ওয়াটার, সুন্দর বিচ। Down next one, Jeff. Oh, I go. এই সানসেট, এই যে সানসেট। সুন্দর বিচটা, একটুখানি জাস্ট 2 মিনিটস ওয়াক বলছে এই বিচটা, গোল করে ঘুরে আসা যায়। আর এই হচ্ছে সানসেট ভিউ, অসাম ভিউ, দারুণ। मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ू लापता। जो मेरा है ये फैसला, तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं তো এই আমাদের কোয়াই আইল্যান্ড, পেছনে সানসেট হচ্ছে। আর এখানেই আমাদের 7 পয়েন্টস যেটা আছে সেটা শেষ হয়ে গেল পিপি আইল্যান্ডের। সুন্দর লেগেছে, ভাল লেগেছে, সানসেটটাও এনজয় করতে পারছি। আর কি চাই। যাই, এবার আমরা বোটে উঠি। এখান থেকে নেবে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা আমরা পৌঁছাবো হচ্ছে ওই জেটিতে। জেটির পরে চার্জার হোটেলে ড্রপ করে দেবে গাড়ি করে। চলো তাহলে। এই দেখুন মন্ত্র করছে, শান্তির জল দিচ্ছে, সুন্দর মন্ত্র করে নিয়েছে আমরা। হ্যাঁ, আমাদের ফ্রুটস দিচ্ছে, এরকম পাইনঅ্যাপেল রয়েছে, আর এখানে এরকম ওয়াটারমেলন ফ্রুট দিচ্ছে আমাদের। সুভিনিয়ার ফটো এখান থেকে বিক্রি করছিল, বলছিল আপনাদেরকে যেতে। সকালবেলায় যে ফটোটা তুলেছিল ওটা আমরা নিয়েছি, এই একটা নিয়েছি। বিহারে চলে এসেছি এখানে, যেখানে আমাদের বলেছিল যে যেই এজেন্টের থ্রু দিয়ে করেছিলাম আমরা, এখানটা করে এসেছি লাকি বোটের ওখানে চলে এসেছি। আর এই আমাদের এখন অ্যালার্ট করা হচ্ছে গাড়ি, এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, গাড়ি অ্যালার্ট করা হচ্ছে হোটেলে ড্রপ করে দেওয়ার জন্য। 7-Eleven এসছে একটুখানি আমাদের পাশেই, হোটেলের পাশেই 7-Eleven। এখন ওই ইয়ে বানানো হচ্ছে, জুস বানাবো, এখানে ভিটামিন সি এর কম পড়েছে, ভিটামিন সি খেতে এসছি, আন করতে এসছি।
এই আমরা এখন হোটেলের রুমেই আমরা এখন এনজয় করছি। মোটামুটি খাওয়া দাওয়ার আর কিছু আনানো হয়েছে 7-Eleven থেকে। 7-Eleven থেকে এনে টেনে নানান রকমের খাবার এই 7-Eleven-এ এই শ্রিম্পের মোমো, নানান রকমের জিনিস খেয়েছি। তো সঙ্গে এখানে এটাও একটা ক্র্যাব অ্যান্ড শ্রিম্পের মোমো। হ্যাঁ, তো এটা হঠাৎ করে আমাদের মনে হলো যে কলকাতার মধ্যে যদি কিছু এখানে কেএফসির খাবার খেতে পেতাম তাহলে ভালো হতো। তা কেএফসিতে অর্ডার দিয়েছি। এবার আপনারা দেখুন যে কেএফসিতে এখানে কি পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কেএফসির খাবার দিয়েছে। এই আমাদের যেরকম রাইস বোল হয়, ওটা এখানকার রাইস বোল। এই রাইস বোলের মধ্যে এই পপকর্ন মানে এই সব এই স্টিকি রাইসের মতো। ঠিক আছে, যত পেয়েছো তাতেই খুশি থাকো। যেমনি দেশ তেমনি দেশ। এটা হচ্ছে গ্রিন কারি, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন কারি, থাইল্যান্ডের মানে বিখ্যাত গ্রিন কারি। এই গ্রিন থাই রাইস। তোমার 4টে আমার নিজের লেগে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? মানে যেমনি দেশ তেমনি ভেষ। তো কেএফসিরও খাবার দাবার মোটামুটি আপনি এরকমই পাবেন।